আপনার নামের প্রথম অক্ষরে কি বদলে দিতে পারে আপনার ভাগ্য? আপনি কি জানেন এমন কিছু বিশেষ নাম আছে যাদের উপর ধনাধিপতি ভগবান কুবেরের আশীর্বাদ সবসময় বিরাজমান থাকে, আর সেই কারণেই জীবনের কঠিনতম সময়েও তারা কখনো দীর্ঘমেয়াদী অর্থকষ্টে ভোগেন না। আজ আমরা এমন এক রহস্যময় পর্দা উন্মোচন করতে চলেছি যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন। আপনার নামের মধ্যেই লুকিয়ে আছে কি আপনার ধনী হওয়ার গোপন সংকেত? তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো এই তালিকায় আপনার নামও রয়েছে। আমাদের জীবনে নামের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে একটি নাম কেবল একজন ব্যক্তির পরিচয় নয়, বরং তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য নির্ধারণেও বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে যখন কথা আসে ধনাধিপতি ভগবান কুবেরের আশীর্বাদ নিয়ে, তখন কৌতূহল বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কুবেরদেবের কৃপা থাকলে একজন ব্যক্তির জীবন থেকে কেবল অর্থকষ্টই দূর হয় না, বরং তার সাফল্যের পথে সমস্ত বাধা কেটে গিয়ে খুলে যায় সৌভাগ্যের নতুন দিগন্ত। অনেক বাবা মা তাই সন্তানদের নামকরণের সময় ধর্মীয় ভাবাবেগকে প্রাধান্য দেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এমন কিছু বিশেষ আদ্যাক্ষর নিয়ে যাদের ওপর ধনদেবতা কুবেরের বিশেষ দৃষ্টি থাকে, এবং কিভাবে এই মানুষগুলো পরিশ্রম ও বুদ্ধির জোরে নিজেদের জীবনকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। আমাদের সমাজে প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষর তার মানসিক শক্তি এবং সংকল্পের প্রতিফলন ঘটায়। কুবেরের কৃপা পাওয়া মানেই যে বসে বসে ধন লাভ হবে তা নয়, বরং এই বিশেষ নামের মানুষেরা এমন কিছু গুণ নিয়ে জন্মায় যা তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। নামের শক্তির এই রহস্যময় প্রভাব এবং নির্দিষ্ট কিছু অক্ষরের জাতক জাতিকাদের চারিত্রিক দৃঢ়তা নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা। ভগবান কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ। হিন্দু পুরাণ অনুযায়ী তার আশীর্বাদ ছাড়া জীবনে স্থায়ী সমৃদ্ধি আসা কঠিন। জ্যোতিষশাস্ত্রের নামের নিয়ম অনুযায়ী দেখা যায় যাদের নাম ইংরেজি এ অক্ষর দিয়ে শুরু হয় এবং বাংলায় অ বা আ আদ্যাক্ষর থাকে, তারা অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন। এই নামের ব্যক্তিদের চারিত্রিক দৃঢ়তা চোখে পড়ার মতো। এরা সাধারণত জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলী হয়ে থাকেন। এদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি লক্ষ্য করা যায় 25 বছর বয়সের পর থেকে। কুবেরদেবের বিশেষ আশীর্বাদ থাকায় এরা জীবনে কখনোই দীর্ঘমেয়াদী অর্থকষ্টে ভোগেন না। তবে এদের সাফল্যের মূল চাবিকাঠি হলো এদের একাগ্রতা। এই ধরনের মানুষেরা কোনো কাজ শুরু করলে তা শেষ না করে শান্তিতে বসেন না। তাদের পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মিশেল তাদের সমাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। এরা কেবল অর্থ উপার্জনই করেন না, বরং সেই অর্থকে কিভাবে ধরে রাখতে হয় এবং বিনিয়োগ করতে হয় তাও খুব ভালোভাবে বোঝেন। পরিবারের প্রতি এদের দায়িত্ববোধ থাকে প্রবল, এবং কুবেরের কৃপায় এরা জীবনের প্রতিটি ধাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হন। ঠিক এভাবেই যাদের নাম শুরুতে চ, ছ বা ইংরেজিতে সি অক্ষর থাকে, জীবন যুদ্ধের ময়দানের চেয়ে কম কিছু নয়। তবে এদের বিশেষত্ব হলো এরা জীবনের যে কোনো চ্যালেঞ্জকে ভয় পাওয়ার বদলে তাকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পছন্দ করেন। কঠোর পরিশ্রমী এদের জীবনের মূল মন্ত্র। ভগবান কুবেরের আশীর্বাদ এদের ওপর সর্বদাই বিরাজমান থাকে, যার ফলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এরা উন্নতির পথ খুঁজে বের করেন। এদের উপার্জনের ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়, এবং এরা সাধারণত নিজের চেষ্টায় স্থাবর অস্থাবর সম্পত্তি তৈরি করতে পারেন। এই নামের ব্যক্তিরা খুব একটা ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকেন না, বরং নিজের হাতের রেখাকে পরিশ্রম দিয়ে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এদের স্পষ্টবাদিতা এবং কর্মঠ স্বভাব অনেক সময় অন্যদের অনুপ্রেরণা যোগায়। এরপর আসা যাক সেই সব ব্যক্তিদের কথায় যাদের নাম ক বা ইংরেজি কে দিয়ে শুরু হয়। আপনার নামেও যদি এই অক্ষর দিয়ে শুরু হয়, তবে জানবেন আপনি জীবনের বিলাসিতার স্বাদ পাওয়ার জন্য জন্ম নিয়েছেন। কুবেরের কৃপায় এই নামের ব্যক্তিরা সমাজে প্রচুর নাম ও প্রতিপত্তি অর্জন করেন। বিলাসবহুল জীবনযাপন করার প্রতি এদের একটা স্বাভাবিক ঝোঁক থাকে, এবং সেই স্বপ্ন পূরণের জন্য তারা জান প্রাণ দিয়ে খাটেন। তবে এই সাফল্যের একটি নেতিবাচক দিকও আছে। এদের উন্নতির পথে অনেক সময় শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু তাতে বিচলিত হওয়ার কিছু নেই।
কারণ কুবের দেবের আশীর্বাদ এদের কবচের মতো রক্ষা করে। এরা যেমন পরিশ্রমী হন, তেমনি এদের চিন্তাধারা হয় আধুনিক। যে কোনো ব্যবসায়িক বুদ্ধি বা কর্মক্ষেত্রে নতুন কিছু করার ক্ষমতা এদের অন্যদের থেকে আলাদা করে রাখে। প্রচুর অর্থ উপার্জনের পাশাপাশি এরা সুন্দর জীবন উপভোগ করতেও খুব ভালোবাসেন। আবার যাদের নামের শুরুতে দন্তেস্ব, তালবেস্য বা এস থাকে, তাদের জীবনের গল্পটা একটু অন্যরকম। এরা যে কোনো কাজে অত্যন্ত মন দিয়ে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে করতে ভালোবাসেন। এদের মধ্যে এক অদ্ভুত পজিটিভ এনার্জি থাকে যা চারপাশের মানুষকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র মতে এদের জীবনের মোড় ঘুরতে শুরু করে ৩৫ বছর বয়সের পর। কুবেরের বিশেষ কৃপায় এই সময় থেকে এদের আয় হু হু করে বাড়তে থাকে। এরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় পাশাপাশি ধৈর্যশীল হন। জীবনের শুরুতে হয়তো কিছু সংগ্রাম করতে হয়, কিন্তু মধ্য বয়সের পর থেকে এরা স্থায়িত্ব খুঁজে পান। সামাজিক কাজে এদের আগ্রহ থাকে এবং এরা সাধারণত সবার প্রিয় পাত্র হয়ে ওঠে। এদের অর্থনৈতিক পরিকল্পনা খুব মজবুত হয়, যার ফলে ভবিষ্যতের জন্য এরা যথেষ্ট সঞ্চয় করতে সক্ষম হন। সবশেষে বলা যায়, সেই সকল ব্যক্তিদের কথা যাদের নামের আদ্যাক্ষর হ বা এইচ, এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল। এরা ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মতো মানুষ নন, বরং ভিড় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। ভগবান কুবেরের অশেষ কৃপায় এরা জীবনে যেমন সম্মান পান, তেমনি অগাধ প্রতিপত্তি, নাম এবং খ্যাতির দিকে এরা অনেকেই ঝাঁপিয়ে যান। এদের ব্যক্তিত্ব হয় অত্যন্ত আকর্ষণীয় এবং এরা খুব সহজেই মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন। শাসন করার ক্ষমতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এদের পেশাগত জীবনে অনেক উঁচুতে নিয়ে যায়। ধনের দেবতা এদের দুহাত ভরে আশীর্বাদ করেন বলেই এরা জীবনের শেষ দিন পর্যন্ত অভাবমুক্ত জীবন কাটাতে পারেন। পরিশেষে এটা বলা যায় যে নাম কেবল একটি পরিচয় নয়, এটি আমাদের চেতনার সঙ্গে যুক্ত একটি কম্পন। যদিও জ্যোতিষশাস্ত্র নির্দিষ্ট কিছু নামের উপর কুবের দেবের বিশেষ কৃপার কথা বলে থাকেন, কিন্তু আসল সাফল্য আসে তখনই যখন নামের এই ইতিবাচক শক্তির সঙ্গে মানুষের সৎকর্ম এবং অদম্য পরিশ্রম যুক্ত হয়। কুবের দেবের আশীর্বাদ সেই সব মানুষের জন্যই বরাদ্দ থাকে যারা নিজেদের কর্মকে শ্রদ্ধা করেন এবং লক্ষ্যে অবিচল থাকেন। তাই আপনার নাম যাই হোক না কেন, যদি আপনি পরিশ্রমী হন এবং আপনার মধ্যে সততা থাকে, তবে সমৃদ্ধির দেবতা নিশ্চয়ই আপনার প্রতি সদয় হবেন। এই নামের বৈশিষ্ট্যগুলো আমাদের এটাই শেখায় যে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ লুকিয়ে আছে, যা সঠিক সময়ে বিকশিত হয়ে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াটাই হলো জীবনের আসল সার্থকতা। আপনার নামের অক্ষর যদি এর মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনার নাম কি দিয়ে শুরু। যদি নাও থাকে তাহলেও কমেন্ট করে জানান আপনার নামের অক্ষর কি দিয়ে শুরু, এবং লিখুন আপনি আপনার ব্যাপারে কি জানতে চান। তাহলে আমি পরবর্তী ভিডিও সেই সম্পর্কিত বানাবো বা সেই নামের অক্ষর দিয়ে বানাবো, যাতে আপনি আপনার জীবন আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই নামগুলির মধ্যে যদি আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।